নাটকীয় মোড় নিয়েছে পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনা। মঙ্গলবার দুপুরে কয়েকশো যাত্রীসহ জিম্মি হওয়া জাফর এক্সপ্রেস ট্রেন এখনও বেলুচ আর্মির নিয়ন্ত্রণে। যাত্রী উদ্ধারে যাওয়া সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বেলুচ আর্মির। আর ট্রেন ছিনতাইয়ের এই ঘটনার পেছনে রাষ্ট্রীয় শক্তি জড়িত থাকতে পারে এমনটা মনে করছেন পাকিস্তানের রাজনীতি বিশ্লেষকরা। বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনার উপর সার্বক্ষণিক নজর রাখছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। সংবাদ মাধ্যমটি বলছে, হামলা পাল্টা হামলায় বেলুচ আর্মির এখন পর্যন্ত ৩০ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে ট্রেন চালক সহ নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য মারা গেছেন। ডন বলছে, ট্রেনটি উদ্ধারে ব্যাপক বেগ পেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। যাত্রীদের পাশে বোমা নিয়ে বসে আছে সশস্ত্র বেলুচ আর্মির সদস্যরা। আর সুড়ঙ্গের ভেতর ট্রেনটিকে জিম্মি করার ফলে খুব সাবধানতার সঙ্গে সেনাদের অভিযান পরিচালনা করতে হচ্ছে। সংবাদ মাধ্যমটি আরও বলছে, পাকিস্তান সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। এই সময়ের মধ্যে কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে সব জিম্মিদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। ডনের এই প্রতিবেদনের মধ্যে বিস্ফোরক তথ্য দিয়েছে পাকিস্তানের আরেক সংবাদ মাধ্যম জিও নিউজ। এই ঘটনার পরপরেই ট্রেন ছিনতাইয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি নিবন্ধ লিখেছেন পাকিস্তানের রাজনৈতিক বিজ্ঞানী ফারুক সালিম। ওই নিবন্ধে ট্রেন ছিনতাইয়ের পেছনে রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বিষয়টি ব্যাখ্যা করে ফারুক সালিম বলেন, বেলুচ আর্মির কৌশলগত লড়াই মূলত গেরিলা যুদ্ধকে ঘিরে। এই লড়াইয়ের অবিচ্ছেদ্য অংশ হল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, গেরিলা হামলা ও বিক্ষিপ্ত নাশকতা। আর চলন্ত ট্রেন ছিনতাইয়ে ৩টি বিষয় গুরুত্বপূর্ণ। এসব বিষয়ের মধ্যে আছে নিখুঁত সময়, রেল নেটওয়ার্ক সম্পর্কে গোয়েন্দা তথ্য ও ত্রুটিহীন লজিস্টিক সিঙ্ক্রোনাইজেশন, যা বেলুচ আর্মি তার ২৫ বছরের বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে প্রদর্শন করতে পারে। পাকিস্তানের ওই রাজনৈতিক বিজ্ঞানী বলেন, BLA-র মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো স্থানীয় ও মাঠ পর্যায়ের তথ্যের উপর নির্ভর করে। আর রাষ্ট্রীয় শক্তির হাতে থাকে সিগন্যাল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অত্যাধুনিক ভান্ডার। জাফর এক্সপ্রেসে হামলার স্থানগত নির্ভুলতা এ ঘটনায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অধীন কোনো না কোনো স্তরের সংশ্লিষ্টতা আছে। বিষয়টি নিয়ে রাজনীতি বিজ্ঞানী ফারুক সালিম আরও বলেন, বেলুচ আর্মি হামলার দায় স্বীকার করেছে ঠিকই, কিন্তু এ ঘটনায় একটা প্রক্সি যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে। কেননা রাষ্ট্রীয় শক্তিগুলো অনেক সময় নানা উপকরণ সরবরাহ করে ও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে। কোনো না কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক অবশ্যই গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ করেছিল। BLA এ হামলার কৃতিত্ব নেয়ার পর তারা পিছিয়ে গেছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।